মন খারাপ বা শরীর খারাপ যেটাই হোক না কেন নিজের কষ্ট নিজেকেই ভোগ করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম কিছু সবজি আছে, তাই ভাবলাম অল্প কিছু রান্না করব, আজকে বেশি কিছু রান্না করব না। একদমই ভালো লাগতেছিল না, শরীরটা এত খারাপ লাগতেছিল। তারপরে বসে বসে কাটাকাটি করতেছি, আলু ছিলতেছি, সবকিছু আসলে নিজের হাতেই করতে হয়। এমন কেউ নেই যে একবেলা গিয়ে ভাত খাবো তাদের বাসায়, বা বলবো আজকে শরীরটা খুব খারাপ তুমি আমার বাসায় আসো বা আমরা তোমাদের বাসায় যাই, এরকমের আসলে কোনো কিছুই নেই। কষ্ট হয় মাঝে মাঝে অনেক, তারপরও কি আর করার। রান্নার সবকিছুই আগে কাটাকাটি করে সামনে গুছিয়ে নিয়েছি, রান্না করব। ইলেকট্রনিক চুলায় আজকে রান্না করব, গ্যাসের চুলায় আজকে রান্না করব না, একদমই শরীর ভাল লাগতেছে না। তাই মাছ ভাজবে এবং এক ধরনের সবজি রান্না করব, শুধু চিংড়ি মাছ দিয়ে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এত বেশি গরম পড়তেছে ইদানিং, গরমে চুলার কাছে দাঁড়ানো যায় না। সবজি আমি গ্যাসের চুলায় দিয়েছি আর মাছটা ইলেকট্রনিক চুলায় রান্না করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই। আর এই যে মাছ রান্না করেছি, উপরে কিছু টালা জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর অনেক দিন যাবত সবজি খাওয়া হয় না, তাই আজকে সবজি রান্নাম, খেতে ভালোই লেগেছে। এরপরে বাচ্চাদেরকে নিয়ে একটু বিকেলবেলা ঘুরতে গেছিলাম, ওরা সিঁড়িতে একটু দুষ্টামি করতেছিল। তারপরে ওদেরকে নিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। তো ওদেরকে বললাম চলো একটু রাস্তায় হাঁটাহাঁটি করে আসি, আর ওরাও তো সেই খুশি রাস্তায় নেমে। আসলে রাস্তায় হাঁটার মতো কোনো থাকে না, মানে জায়গা থাকে না। এত কষ্ট হয় রাস্তায় হাঁটতে, যেমন গরম তেমন এই যে গাড়ি, একটার পর একটা গাড়ি আসে, বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ভয় লাগে হাঁটতে। ওরা যদি আবার গাড়ির নিচে পড়ে যায়, একটা গাড়ি যদি চলে আসে, ওরাও ভয় পেয়ে একদম পাশে চলে যায়। আর আমারও তেমন একটা ভালো লাগে না এভাবে রাস্তায় রাস্তায় হাঁটতে। দেখা যায় কোনো পরিচিত মানুষ যদি সামনে পড়ে যায় তখন অনেক বেশি লজ্জা লাগে। যেমন মেয়ের স্কুলের ম্যাম বা ওর ক্লাসমেটরা অনেক সময় হাঁটতে হাঁটতে রাস্তায় সামনে পড়ে যায়, তখন জিজ্ঞাসা করে মাইশা হাসান তুমি কোথায় যাচ্ছ, তারপর একটু গল্প করে, তখন একটু কেমন জানি লজ্জা লজ্জা কাজ করে আর কি। তো আমার মেয়েও হাঁটতেছিল আর বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি আসতেছি কিনা। তবে বাসার বাইরে অনেক ঠান্ডা, একটু বাতাস আসে শরীরে লাগে, অনেক বেশি ভালো লাগে বাতাসটা যখন লাগে। আর এখানে দেখলাম মনেকা, বুট, সিমির বিচি এগুলো বিক্রি করতেছিল, তাই ওদেরকেও কিনে দিলাম। এর আগে একটা পমপমও কিনে দিয়েছি, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ভাবলাম আমরা হাঁটাহাঁটি করব। তো এগুলো খেতে খেতে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে, আর আমার মেয়েরাও তেমন ক্লান্ত হবে না এবং বলবে না আম্মু মা পা ব্যথা হয়ে গেছে, ভালো লাগতেছে না। দেখেন বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য, একটু ভালো রাখার জন্য কত কষ্ট করতে হয়, অথচ পাশাপাশি কেউ থাকলে তাদের সাথে আড্ডা দিলে সময় কেটে যেত। হায় রে জীবন, মাঝে মাঝে কষ্ট হয়, তারপরও কি আর করার, এভাবেই চলতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।